ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা করেছি, সে বিষয়টি হচ্ছে ইখলাস। ইখলাস সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকের আলোচনা ইতি করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইখলাস কাকে বলা হয়? যে একজন বান্দা সে আমল করে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য, পৃথিবীর অন্য কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নয়। যে আপনি ইবাদত করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি এরকম নিয়াত নিয়ে ইবাদত করেন যে আমার বয়স তো এখন 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, আমি নামাজ যদি না পড়ি গ্রামের লোক কি বলবে,
পাড়া প্রতিবেশী আমার ব্যাপারে কি মন্তব্য করবে, আত্মীয় স্বজন কি বলবে আমার সম্পর্কে, আমি মারা গেলে আমার সমালোচনা করবে মানুষ। এই জন্য আপনি কি করছেন, যদি নামাজ পড়তে শুরু করেন তাহলে আপনি বিশ্বাস করুন এটা ইখলাস নয়, আপনার কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির গোশত এবং তার রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, যেটি পৌঁছে থাকে সেটি হচ্ছে তাকওয়া। আপনার তাকওয়া কতটা রয়েছে, পরহেজগারি কতটা রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই দেখে থাকেন আপনি আমল করেন, আমল আপনার আমলের মধ্যে কতটা ইখলাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের মধ্যে ইখলাসের এতটাই ঘাটতি রয়েছে যে আমরা যে কোনো ইবাদত করি মানুষকে দেখে করলে বেশি এতে স্বাদ রয়েছে আমাদের জন্য। আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে গ্রামে আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি যে আমি সামনে হজে যাব। জুমাতে উঠেন আর মানুষের সামনে বলেন আমি আর কয়েকদিন পরে আমি হজে যাব, আমার দ্বারাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার এটা তো সময় নয়। আপনি মানুষের সঙ্গে যখন মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন, মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটি করেছিলেন, মানুষের ওপরে আপনি জুলুম অত্যাচার করেছিলেন, তখন আপনাকে ক্ষমা নিতে হতো। মানে আপনি একটি শুভ কাজে যাচ্ছেন, এখন মানুষ আপনাকে আর কিছু বলবেন না, এই জন্য মানুষের কাছে আপনি ক্ষমা নিতে যাচ্ছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইখলাস আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অনেকে হজ করতে যায়, হজ করতে গিয়ে তাও দেখেন যে হাজরে আসওয়াদের কাছে গিয়ে তাও ছবি উঠায়, ছবি উঠিয়ে সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে সেটা কি করে পোস্ট করে। এটাকে ইখলাস বলা হয়? আপনি কার জন্য ইবাদত করছেন? পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করছেন, না মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি ইবাদত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করা হয়েছে শুধু যে ইবাদত করবে শুধু একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোথায় ইখলাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল অতক্ষণ পর্যন্ত কবুল করেন না যতক্ষণ পর্যন্ত মানুষের আমলে ইখলাস না থাকে। যদি আপনার আমলে ইখলাস না থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন না। ইখলাস হচ্ছে আপনার ইবাদত কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি শর্ত। যদি এই শর্ত ইবাদতের মধ্যে না থাকে, আপনার ইবাদত যদি ইখলাস না থাকে, আপনি হাজার গাড়ি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আসরা বিআসাবিহি ইলা আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহর দিকে দেখেন, তার আকার আকৃতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন মানুষের অন্তর এবং তার আমল। আপনি আমল করছেন, কার জন্য আপনি আমল করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন। একজন মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, দেখতে কতটা সুন্দর, তার বডিটা কতটা সুন্দর আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। মোটা না পাতলা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বেটে না লম্বা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, আপনি ধনী না গরিব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন আপনার অন্তর, আর আপনি যে আমল করছেন আমলটি কেমন। আপনার আমল তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যখন আপনার আমলের মধ্যে ইখলাস থাকবে। যদি ইখলাস থাকে যে আল্লাহর জন্য আমি আমল করছি, শুধু একমাত্র আল্লাহর জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে নয়, তাহলে আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী আপনি আমল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, যে পদ্ধতিতে আমল করতে বলেছেন, যে রীতিনীতি অনুযায়ী আমল করতে বলেছেন, সেগুলো আপনি অনুসরণ করছেন, অনুকরণ করছেন, কিন্তু ইখলাস নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি যতই না সুন্দর করে আপনি নামাজ করুন, যদি আপনার নামাজে ইখলাস না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবেন না। এই জন্য ইখলাসের প্রতি ইসলামে খুব পৃথিবীর মানুষকে উৎসাহিত করেছেন যে নিজেদের মধ্যে ইখলাস।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখলাস এর কতটা গুরুত্ব রয়েছে। একজন মানুষ সে যদি ভালো কাজ করার যদি ইচ্ছা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যদি ভালো কাজ করার শুধু ইচ্ছা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি নেকি লিখে দেন। যদি সে আমলটি নাও করতে পারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে থাকে। যদি আপনি গুনাহ করেন, গুনাহ করার ইচ্ছা করেছেন, যদি গুনাহ করা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহর জন্য যদি আপনি গুনাহ করা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটি নেকি রাখেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ ইখলাস আমাদের মধ্যে নেই। আমরা ইবাদত করি, ইবাদত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, তাই ইবাদত করছি, কিন্তু আমাদের মধ্য থেকে ইখলাস দূর হয়ে গেছে, আমাদের মধ্যে ইখলাস নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইখলাসের কতটা গুরুত্ব রয়েছে আপনি যদি হাদিসে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল ফাগালাবাতহু আইনুহু হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমু সাদকাতান আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইখলাসের কতটা গুরুত্ব। যদি কোনো যে ব্যক্তি বিছানায় রাত্রে ঘুমালো, তার রাত্রে বিছানার ঘুমানোর সময় তার এটা নিয়া ছিল যে আল্লাহ আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে যতটা তার সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, অতটাই সওয়াব দিবেন। ওয়া কানা নাওমুহু সাদকাতান আলাইহি, আর এই যে ঘুম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে সাদকা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার জিহাদ করার, আপনার শহীদ হওয়ার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। যদি আপনি আপনার বিছানাতে যদি আপনি মারা যান, কিন্তু নিয়াত যদি আপনার ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি বিছানায় আপনি মারা যান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাহিদ, একজন শহীদ ব্যক্তির যতটা সওয়াব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতটাই সওয়াব দেন। সুবহানাল্লাহ, এর কতটা গুরুত্ব রয়েছে। এজন্য হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ আপনার নির্ভর করে নিয়াতের উপরে, আপনার ইখলাসের উপরে। আপনার ইখলাস, আপনার নিয়াত কতটা শুদ্ধ রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যদি আপনার ইখলাসের মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আপনার কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাহ আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমা। ইখলাসবিহীন আমল যদি আপনি করেন, আপনার আমলে যদি ইখলাস না থাকে, তাহলে এর ভয়াবহতা কতটা আপনি হাদিসটি শ্রবণ করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যে মানুষের হিসাব হবে সর্বপ্রথম, তাদের মধ্যে একজন হচ্ছে রাজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়েছে। ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে। ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে নিয়ে আসা হবে। তাকে পৃথিবীতে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতসমূহ দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতগুলো স্মরণ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা আমিলতা ফিহা, তুমি দুনিয়াতে কি করেছো? সে বলবে কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ আমি তোমার রাস্তাতে জিহাদ করেছি, অতঃপর আমি শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য আমার রাস্তাতে জিহাদ করেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিইয়ুকালাকা জারি, তুমি এই জন্য জিহাদ করেছো যাতে মানুষ তোমাকে কি বলে, বাহাদুর বলে। এটা তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যতই গুরুত্বপূর্ণ আপনি আমল করুন না কেন, যদি তাতে ইখলাস না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন না। দ্বিতীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসুম্মা ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তাকে জাহান্নামের মধ্যে মুখের বলে ছেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কার ব্যাপারে এটা বলা হচ্ছে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে যে শহীদ হয়েছে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে এইরকম ব্যবহার করবেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা। আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় ব্যক্তি আলেম, যে দ্বীনের জ্ঞান অর্জন করেছিল, মানুষকে শিক্ষা দিয়েছিল, ওয়া ক্বারাআল কুরআনা,
কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে পৃথিবীতে তাকে নিয়ামতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, সে নিয়ামতসমূহ তাকে স্মরণ করবেন। সে বলবে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে নিয়ামতগুলি দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি করেছো দুনিয়াতে? সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন। আল্লাহ আমি দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, মানুষকে শিক্ষা দিয়েছিলাম, আমি তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে বলবে যে আমি দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, মানুষকে শিক্ষা দিয়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করেছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা ওয়া ক্বরাআতা ফীকা লিইউকালাকা আলিম, তুমি দ্বীনের জ্ঞান এই জন্য অর্জন করেছো যে মানুষ যেন তোমাকে আলিম বলে। ওয়া ক্বরাআতাল কুরআনা, তুমি কোরআন তেলাওয়াত এই জন্য করেছে লিইউকালাকা কারিউন, যাতে মানুষ তোমাকে কি বলে? কারি বলে। এটা তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। তুমি পৃথিবীতে নাম কামানোর উদ্দেশ্যে এই কাজ করেছো, তুমি পৃথিবীতে নাম কামিয়ে নিয়েছো। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন তাকে মুখের বড়ে ছেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তৃতীয় ব্যক্তি রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, তৃতীয় ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অঢেল সম্পদ দান দিয়েছিলেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু লাক, আল্লাহ যে রাস্তাতে তুমি খরচ করা পছন্দ করবে সেই রাস্তাতে আমি দান খায়রাত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান খায়রাত করেছো যাতে মানুষ তোমাকে কি বলে? দানবীর বলে, দানশীল বলে। এটা তোমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি করবেন? মুখের ভরে ছেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই হাদিসের একটু আমরা বিশ্লেষণে যাই যে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যে ব্যক্তি শহীদ হবে, শহীদের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, শুধু কর্জ ছাড়া, ঋণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ তার মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সময়ে নামাজ। তারপরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা। তারপরে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। তাহলে এত গুরুত্বপূর্ণ কাজ যে একজন ব্যক্তি সে শহীদ হলে আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেন, কর্জতা। তাহলে যার গুনাহ কিছু থাকে না তার স্থান কোথায়? জান্নাতে। তো এই ব্যক্তির জান্নাতে স্থান কেন হয় না? সে পৃথিবীতে জিহাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে নিজের জানকে দিয়েছে, নিজের যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউরের পারওয়া করেনি, শুধু আল্লাহর দ্বীনের জন্য সে কি করেছে? নিজের জানকে দিয়ে দিয়েছে। কিন্তু নিয়তের মধ্যে ত্রুটি ছিল। পৃথিবীতে সে শহীদ হয়েছে, জিহাদ করেছে। জিহাদ এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনাকে বলা হয় যে কালকে থেকে অমুক জায়গাতে তোমাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে, এরকম ব্যাপার, আপনি বলবেন যে আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, এরাকে রেখে যাব আমি, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এদের ময়া মহব্বত আপনাকে বাধা দিবে যে না আমি যেতে পারবো না। আপনি কোনো একটি অজুহাত পেশ করতে চাইবেন। একজন মানুষ সকল ময়া মহব্বত উজাড় করে দিয়ে এক পার্শ্বে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে জিহাদ করতে গিয়ে শহীদ হওয়ার পরে সে ব্যক্তির ঠিকানা জাহান্নামে হচ্ছে, এই জন্য যে নিয়াতের মধ্যে ত্রুটি। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই আমাদের আমল করার পূর্বে অবশ্যই নিজের নিয়াতকে পরিষ্কার করতে হবে এবং আমলের মধ্যে ইখলাস নিয়ে আসার চেষ্টা করতে। অবশ্যই যদি ইখলাস না থাকে তাহলে একজন শহীদের যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন, সেরকম আপনার আমল করার পরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা জাহান্নামে হচ্ছে। কেন? সে দ্বীনের জ্ঞান অর্জন করেছিল, মানুষকে শিক্ষা দিয়েছিল, কিন্তু তার নিয়তের মধ্যে ত্রুটি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন্নাল আলিম
লা ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতান ফি দাওফিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যত জিনিস আছে সকল জিনিস তার জন্য মাগফিরাতের দোয়া করে। এমনকি মাছ এই জলের মধ্যে থাকে, সেই মাছও দোয়া করে তার জন্য যে আল্লাহ তুমি আলেমকে তুমি ক্ষমা করো। তাহলে যার জন্য এত পৃথিবীর পৃথিবীর কীট পতঙ্গ থেকে যত জিনিস আছে সকল জিনিস মাগফিরাতের দোয়া করে, তারপরে এই ব্যক্তি ঠিকানা জাহান্নামে হচ্ছে কেন? নিয়তের মধ্যে ত্রুটি। যদি আপনি দ্বীনের জ্ঞান অর্জন করেন, মানুষকে শিক্ষা দেন, কিন্তু নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। মানুষের সামনে আপনি ভালো কথা বলছেন, কোরআন হাদিসের কথা বলছেন, মানুষকে ভালো কাজ করার জন্য আপনি উৎসাহিত করছেন, মানুষকে দ্বীনের পথে আপনি ডাক দিচ্ছেন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তির কথা ভালো হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাক দেয়, ওয়া আমিলা সালিহান, এবং সাথে সাথে সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত শ্রোতা, এত গুরুত্বপূর্ণ কাজ যাকে পৃথিবীতে বলা হয়েছে যত মানুষ কাজ করে সকল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? একজন মানুষ যে দাওয়াত তাবলীগের কাজ করে, দ্বীনের শিক্ষা যে মানুষকে দিবে, এর এতটাই মর্যাদা রয়েছে। তারপরে এই ব্যক্তির ঠিকানা জাহান্নামের মধ্যে কেন হচ্ছে? ইখলাসের ঘাটতি। ইখলাস না থাকার কারণে সে ব্যক্তির কোথায় ঠিকানা? জাহান্নামের মধ্যে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় ব্যক্তির কথা বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অঢেল সম্পদ দিয়েছিলেন। একজন মানুষ যদি এতিমের দেখাশোনা করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকবে, পাশাপাশি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, মান তাসাদ্দাকা বিইদলি তামারাতিন বিন কাসমিন তাইয়্যিব, যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুরের টুকরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে ডান হাতে সেটিকে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বৃদ্ধি ও বড় করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সেটি পাহাড়ের সমান করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, যেমন তোমাদের মধ্যে কোনো মানুষ ঘোড়ার বাচ্চাকে অথবা উটের বাচ্চাকে যেমন ছোট থেকে লালন পালন করে বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি খেজুরের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করতে করতে পাহাড়ের সমান করে দেন। তাহলে কত নেকি! একটি খেজুরের টুকরা যদি দান করার পরে যদি এত সওয়াব হয়, তাহলে আপনি বলেন যদি এতিম বিধবা যাদের পিছনে আপনি যদি খরচ করেন তাহলে আপনার ঠিকানা জান্নাত। তাহলে একজন মানুষ সে দ্বীনের পথে এত খরচ করার পরে, দান খায়রাত করার পরে, আল্লাহ রাসূল বলছে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেছেন একটি সাদকায়ে জারিয়া, আপনার টাকা পয়সা আছে, আপনি একটি মসজিদ বানিয়ে দিলেন, কোনো এতিম দরিদ্র মানুষ যে একজন এতিম সে লেখাপড়া করতে পারে না, আপনি তার পিছনে খরচ করলেন। একজন অসহায় মানুষ সে একটি বাড়ি তৈরি করতে পারে না, তার থাকার জন্য ওরকম জায়গা নেই, আপনি একটি জায়গার ব্যবস্থা করে দিলেন। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। আপনার মৃত্যুর পরেও আপনার খবরে এর সব পৌঁছিত থাকবে। তো বলেন এত সব, এত নেকি কোথায় গেল? সব নেকি আপনার বরবাদ। কি কারণে? আপনি দান করেছেন কিন্তু মানুষকে দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোবাসা পাওয়ার জন্য নয়, পৃথিবীর মানুষের কাছে নাম কামানোর জন্য আপনি কি করেছেন? আজ আমাদের মধ্যে ইখলাসের এতটাই ঘাটতি যে যদি আমরা একটি ফকিরকে যদি 50টা টাকা দান করি, যদি আমি একটা কম্বল যদি দান করি, সেটাও আমাকে কি করতে হবে? সেই ব্যক্তির ছবি উঠে আমাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে। আপনি যদি 1 কিলো চাউল দান করেন, সেটারও ছবি আপনাকে কি করতে হবে? ফেসবুকে ইউটিউবে আপনাকে ছাড়তে হবে। সম্মানিত শ্রোতা, এগুলো ইখলাস নয়। আপনি কার জন্য এটা করছেন? আপনার পরিশ্রম, আপনি নামাজ পড়তে আসছেন গরমের সময়, রোদ্রে পুড়ে আপনি নামাজ পড়ার জন্য আসছেন বাড়ি থেকে, আপনি রোদ্রে পুড়ে আপনার শরীরে ঘাম ঝরছে, আপনি কিসের জন্য আসছেন? নামাজের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু না, এই নামাজ পড়তে আসলেন, কষ্ট করে নামাজ পড়তে আসছেন, রাত্রে এখন ঠান্ডার সময় বিছানা ছাড়তে ইচ্ছা করে না, আপনি গরম ল্যাপটা আপনি ছেড়ে দিচ্ছেন, কম্বল ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার জন্য আসছেন, ঠান্ডা পানিতে আপনি উজু করছেন, উজু করে নামাজ পড়তে আসছেন, কিন্তু এই নামাজ আপনার কোনো কাজে আসবে না যদি তাতে ইখলাস না থাকে। ইখলাস অবশ্যই আপনার মধ্যে নিয়ে আসতে হবে। যদি ইখলাসের ঘাটতি থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আপনার কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। শুধু কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নেই বলেন যে সেই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? আপনার মুখের বলে ছেঁচড়ে আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাম্মা সাম্মাল্লাহু বিহি ওয়া মা ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি পৃথিবীতে নাম কামানোর উদ্দেশ্য, মানুষের কাছে নাম কামানোর উদ্দেশ্যে কোনো কাজ করবে, কোনো ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকে লাঞ্ছিত করবে, অপমানিত করবেন। ওয়া মা ইউরাইল্লাহু বিহি, আর যে ব্যক্তি এই পৃথিবীতে কোনো কাজ করবে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার যে গোপন, যে খারাপ অসৎ উদ্দেশ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন ত্রুটিগুলো, গোপন আইবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মা মিন আবদিন ইয়াকুমু ফিদ দুনিয়া মাকামা সামআতিন ওয়া সুমআতিন ওয়া রিয়াইন ইল্লা সাল্লাল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কোনো যদি ব্যক্তি মানুষের কাছে নাম কামানোর উদ্দেশ্যে, মানুষের কাছে নাম কামানোর উদ্দেশ্যে অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করে থাকে, কোনো ইবাদত করে থাকে, তাহলে আপনি বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খারাপ অসৎ উদ্দেশ্য রয়েছে, তার যে অসৎ উদ্দেশ্য রয়েছে, তার আয়েব রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পেশ করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যে আমি ইবাদত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য, অন্য কিছু চান না। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমি অন্য কোনো জিনিস চাই না। তাই আমাদের ইবাদত করতে হবে শুধু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইয়া আইয়ুহান নাস আখলিসু আমালাকুম লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা কানা উখলিসা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মানুষ সকল, তোমরা আমল করো ইখলাসের সঙ্গে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল অতক্ষণ পর্যন্ত কবুল করে না যতক্ষণ পর্যন্ত আপনার আমলে ইখলাস না থাকবে। যখন আপনার আমলে ইখলাস থাকবে, আপনার নিয়ত পরিষ্কার হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে। অন্যথায় আপনার পাহাড়ের সমান যদি নেকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন না। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন, কিন্তু গিয়ে আপনি কি করছেন, মানুষকে যদি আপনি দেখানোর জন্য যদি আপনি হজ করেন, তাহলে আপনি বিশ্বাস করুন যে আপনার এই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে আমি এত টাকা পয়সা আমি খরচ করছি, কার জন্য খরচ করলাম? মানুষের কাছে নাম কামানোর জন্য, মানুষ যেন আমাকে হাজি বলে এটার জন্য আমি খরচ করছি কি না। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি ঘাম ঝরিয়ে আমি টাকা পয়সা ইনকাম করে আমি শুধু একমাত্র যাচ্ছি ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নয়। অনেক মানুষকে আপনি দেখবেন যে হজ করে এসে মানুষের সামনে কাবা দেখলাম, অমুক দেখলাম, এ দেখলাম, ও দেখলাম, মানে যদি ওকে নাও জিজ্ঞাসা করে তারপরে সে বলবে, যাতে মানে নিজে যে হাজি এটা প্রমাণ করার জন্য সে কি করে মানুষের সামনে এই কথাগুলো বলে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আমলগুলো তুমি কবুল করো এবং আমাদের প্রত্যেককে তুমি তৌফিক দাও যেন আমরা সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি, তোমার রাসূলের যে নিয়ম রীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের এটা তৌফিক দান করো। আল্লাহ